আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ব্যাংক রিটার্নের গণিত অংশে কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, আপনারা জানেন যে এবছর যে পরীক্ষাগুলো হয়েছে তাতে গণিতে সিনিয়র অফিসারে ছিল 30, আর বাকি কয়েকটাই ছিল 25 করে নম্বর। তো 200-র মধ্যে 30 অথবা 25 নম্বর হলেও এই নাম্বারটা আসলেই গুরুত্বপূর্ণ। আপনারা খেয়াল করবেন, পরীক্ষা দিয়ে এসে সবাই সবাইকে জিজ্ঞেস করে যে গণিত কয়টা হয়েছে বা সাধারণ জ্ঞান কয়টা হয়েছে। এইটা জিজ্ঞেস করার পিছনে একটা কারণ হচ্ছে, গণিত এবং সাধারণ জ্ঞানে যে নম্বরটা সেটা হচ্ছে আমি নিজেই জানি যে আমি এত পাবো। হ্যাঁ, কারণ বাকি অংশে আসলে কেমন মার্কিং হবে বা যিনি খাতা দেখবেন তিনি কী রকম মার্কিং করবেন এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, সো আমি হচ্ছে গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ, এই দুইটা অংশে আমি পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিয়ে এসে বলতে পারি যে আমি গণিতে হয়তো 24 পাবো বা গণিতে আমি 30 পাবো, সাধারণ জ্ঞানে আমি 26 পাবো বা 28 পাবো। হ্যাঁ, এইটা হচ্ছে নিজেই হচ্ছে ক্যালকুলেট করা যায়। এখন আসি গণিত পার্টটাতে। গণিত পার্টটাতে ভালো করতে হলে আপনি লক্ষ্য রাখবেন যে আসলে আপনার ব্যাংকের পরীক্ষাটা কোন ফ্যাকাল্টি নেয়। এখন তো ফেসবুকের যুগ, মোটামুটি ব্যাংক রিলেটেড গ্রুপগুলো যুক্ত থাকলে ফ্যাকাল্টি নিয়ে একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, যে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিবে। তো সেই ফ্যাকাল্টি এ যাবৎকাল যে যে পরীক্ষাগুলো নিয়েছে, তা সেই পরীক্ষাগুলোতে তারা কীরকম গণিত দিয়েছে এটা একটু আপনাকে স্টাডি করতে হবে। যেমন এই বছর পরীক্ষা নিয়েছিল আর্টস ফ্যাকাল্টি। তো আর্টস ফ্যাকাল্টির ক্ষেত্রে বিগত ওরা যেই পরীক্ষাগুলো নিয়েছে সেই পরীক্ষাগুলো থেকে 15-20টা টপিক, হ্যাঁ, বা 10-15টা টপিক হচ্ছে আপনি চুজ করবেন যে এই টপিকগুলো থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। যেমন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিলে বীজগণিত থেকে একটা দেয়, এরপরে হচ্ছে আপনার সুদ আসলের অঙ্ক দেয়, তাছাড়া আপনার হচ্ছে জ্যামিতি থেকেও খুব ভালো দেয়। হ্যাঁ, সম্ভাবনা, জ্যামিতি, হ্যাঁ, বিন্যাস সমাবেশ, এইগুলো তাদের পছন্দের টপিক। এখন এইগুলো থেকে দেয়, এছাড়াও আপনি আর কি আর একটু খুঁজে নেবেন যে আসলে কি কি এরা দেয়। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি নবম দশম শ্রেণীর সব কয়টা অধ্যায়, অনুশীলনী, উদাহরণ এবং অন্যান্য পাঠসহ আপনি পুরো বইটাই করে ফেলবেন। হ্যাঁ, নবম দশম শ্রেণীর যে গণিত বই, সেই বইটা আসলে অনেক বেশি বড় না। হ্যাঁ, সেই বইটা থেকে আপনি সেট থেকে শুরু করে এবং প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে শুরু করে আপনি একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করবেন। হ্যাঁ, তো এর মধ্যে আপনার কোন অংশে দুর্বলতা আছে সেটা আপনি নিজেই ভালো করে জানেন যে আমি হয়তো অনুপাত সমানুপাত অধ্যায়টায় ভালো করি না বা আমি এটাতে ভুল করি। তাহলে আপনি কি করবেন, এই অনুপাত সমানুপাত যে অঙ্কটা আছে, এই মানে অঙ্কের অধ্যায়টা আছে, এই অধ্যায়টা আপনি খুব ভালো করে বারবার করবেন। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন এবছর গণিতে যে সমীকরণটা আসছে সেটা আসলে নবম দশম শ্রেণীর বইয়ের হুবহু একটা গণিত আসছে আর্টস ফ্যাকাল্টিতে। সো আপনার চেষ্টা থাকবে, মানে ওনারা আসলে বই থেকেই দেওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা অধ্যায়, উদাহরণ, কাজ এবং অনুশীলনী প্রত্যেকটা জিনিস আপনি টাচ করে যাওয়ার। হ্যাঁ, আর জ্যামিতিটাও হচ্ছে খুব ভালো করে আপনি বেসিক গড়ার চেষ্টা করবেন, যাতে করে আসলে শুধু ব্যাংক না, আপনার যে কোনো চাকরির পরীক্ষায় এটা খুব ভালো কাজে দিবে। হ্যাঁ, তো গণিত অংশে এছাড়া আরও কিছু টেকনিক আছে যে পরীক্ষার হলে অনেকেই আছে খুব ভালো গণিত পারে, হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে যে গণিত আর মিলে না। তো একটা গণিত না মিললে আসলে মাথা তখন হ্যাং করে যায়। তো দেখা যায় একটা গণিতের জন্য কিন্তু আপনার পুরো পরীক্ষাই হচ্ছে বাদ হয়ে যেতে পারে, মানে আপনি আর সামনে আগাতে পারলেন না বা ওইটাতে স্টাক হয়ে গেলেন, তো আপনার পরীক্ষাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আপনি চেষ্টা করবেন যে গণিতের যেটা পারা যাচ্ছে না সেটা হচ্ছে রেখে সামনে চলে যাওয়া এবং বাকিগুলো করার চেষ্টা করা। আর আমি যেটা পার্সোনালি করতাম, যেহেতু গণিত আমার স্ট্রং জোন, তো আমি চেষ্টা করছি সবসময় গণিতটা দিয়ে শুরু করতে। হ্যাঁ, গণিতটা দিয়ে শুরু করতে, কারণ লাস্টের দিকে সময় কম থাকে, তখন আসলে আমার মাথা কাজ করে না। হ্যাঁ, সো গণিতটা দিয়ে আমি শুরু করতাম এবং সবগুলো গণিত হয়ে গেলে তো হয়ে গেল, আর একটা বা দুইটা যদি না পারতাম সেটা রেখে যাইতাম। হ্যাঁ, কিন্তু ওই গণিতের রেশটা মাথায় থাকতো। তো দেখা গেছে করতে করতে মাঝখানে একটা গণিত মনে পড়ে গেল যে এটা এরকম হবে, তো তখন আবার ব্যাক করে ওইটা করে ফেলতাম। হ্যাঁ, তো এছাড়াও আপনি গণিত অংশের টাইম ম্যানেজমেন্ট হচ্ছে বড় একটা বিষয়।
আপনি আপনার সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করবেন। গণিতে কোনোভাবেই কাঙ্ক্ষিত সময়ের বেশি সময় দেয়া যাবে না। আর যদি আপনি অনেক বেশি সময় দিয়ে ফেলেন তাহলে অন্য অংশগুলোতে আপনি লিখতেই পারবেন না। আপনার একটা গণিতে হচ্ছে নম্বর 6, কিন্তু আপনার আর্গুমেন্টের নম্বর হচ্ছে 30। তাহলে আপনি 6 নাম্বার বাঁচাতে যেয়ে 6 নাম্বারও পারলেন না, আবার ওই পাশে 30 নাম্বার পুরোটাই ধসাই দিয়ে আসলেন। সুতরাং এটা করা যাবে না। দেখেন, একটা আর্গুমেন্ট মোটামুটি 3 পৃষ্ঠা কম বেশ লিখলেই, আর আপনার হাতের লেখা যদি ছোট হয় তাহলে মোটামুটি 2 পৃষ্ঠায় লিখলেই একটা ভালো আর্গুমেন্ট লেখা যায়, যে আর্গুমেন্টটা লিখে 30-এর মধ্যে 20 নম্বর পাওয়ার মতো যোগ্যতা অর্জন করা যায়। এখন আর্গুমেন্ট অংশটা দেখেন, আর্গুমেন্ট একটা ছোট জিনিস। ছোট জিনিস বলতে এর লেখার আকারটা ছোট। আপনি যদি আসল বিষয়গুলো নিয়ে আসতে পারেন তো আর্গুমেন্টে আপনি ভালো একটা নম্বর পাবেন, একইভাবে ফোকাসে অথবা অন্যান্যগুলোতে। হ্যাঁ, সো আপনি চেষ্টা করবেন আপনার সময় ব্যবস্থাপনা যেন শতভাগ সঠিক হয় গণিত অংশে, এজন্য আপনি নির্ধারিত সময়ে শেষ করবেন। আর সবথেকে বড় যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে গণিত অংশে গণিতটা আপনি অল্পের মধ্যে করবেন। অল্পের মধ্যে কীরকম, যে এই যে ধরি, হ্যাঁ, ও কি রহিম পায় এক্স টাকা, তারপরে করিম পায় এত টাকা, হ্যাঁ, অথবা সমীকরণটা প্রশ্নমতে এত, তারপরে অতএব প্রশ্নানুসারে এই সমীকরণ এই, হ্যাঁ। তো আসলে এত কিছু লেখার দরকার নেই, আপনি ধাপ ধাপ করে অঙ্কে চলে যাবেন। আমিও যেটা করতাম, ওই যে দেওয়া আছে টেওয়া আছে ও সব কিছু লেখার দরকার নেই, আপনি ডিরেক্ট অঙ্কে চলে যাবেন। হ্যাঁ, আপনি অঙ্কে গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন, আবার খেয়াল রাখবেন যেন ভুল না হয়। হ্যাঁ, তো আপনি এতে এই যে ধরি বা অতিরিক্ত লেখাগুলো, এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো স্যাররা বুঝতে পারে, আপনার তাদেরকে বোঝানোর দরকার নেই। এখানে মেইন জিনিসটা হলো যে আপনি অঙ্কটা পারছেন কি না, হ্যাঁ, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সুতরাং আপনি আপনার মতো করে খুব সহজে অল্পের মধ্যে গণিতটা নিয়ে আসার চেষ্টা করবেন, এবং এই যে ধরি, হ্যাঁ, বা অতিরিক্ত যেসব কথাবার্তা, এগুলো বাদ দিবেন। অ্যান্সার আসছে, নিচে ছোট করে অ্যান্সার লিখে দেবেন, শেষ। হ্যাঁ, আবার এই উত্তর দিয়ে রহিম পাবে এত টাকা, করিম পাবে এত, ই পাবে এত, এটার দরকার নেই। আপনি রহিম দাগ দিয়ে এত, করিম, মানে যত সংক্ষেপে করা যায়, মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই, মানে এইটুকু লিখলেই আমি স্যারকে বুঝাইতে পারি, বা আমি যে অঙ্কটা করতে পারছি সেটা স্যার বোধগম্য হবে। হ্যাঁ, তো এই কাজটা করবেন। আর ছোট করে করলে গণিতে মানে সময় বাঁচানো যায়। হ্যাঁ, আমি এরকম মানুষকেও চিনি যারা হচ্ছে 18 মিনিটে 30 নম্বরের গণিত করে ফেলছে। হ্যাঁ, সো তাদের সাথে 30 মিনিট ধরে যদি আমি অঙ্ক করি তাহলে তাদের সাথে রেসে পারাটা খুব কঠিন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে যে 30-এ 30ই পাইতে হবে এমন না, 24 বা 18 পেয়েও মানুষের চাকরি হয়। আবার এটাও খেয়াল রাখবেন যে আমি আপনার কম পারাটাকে আবার জাস্টিফাই করছি না। সুতরাং আপনি চেষ্টা করবেন সব জায়গায় সর্বোচ্চ নম্বর তোলার, হ্যাঁ, যাতে করে আপনার পরীক্ষাটা সব থেকে ভালো হয়। আজকে আর বড় করছি না, সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।